আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কনাস ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে অনেক বেশি স্পেশাল আমার জন্য, কারণ আজকে আমার বার্থডের ব্লগ আপলোড করতে যাচ্ছি। এটা হচ্ছে আমার বার্থডেতে ঘোরাঘুরির কিছু অংশ। তো আমার বার্থডেতে আমি ঘুরবো না, এটা আসলে হতেই পারে না। আর আমার হাজব্যান্ড আমার বিয়ের পর থেকে নিয়ে প্রত্যেকটা বার্থডে আমার খুব স্পেশাল করেছে। আমি বিয়ের আগেও যেরকমটা ঘুরেছি আলহামদুলিল্লাহ, বিয়ের পরও অনেক বেশি ঘোরাঘুরি করেছি। তো আজকের ডিমান্ডটা কিন্তু আমার ছিল না, আমার মেয়ের ছিল। যেহেতু ও এই জায়গাটায় আসার জন্য অনেক দিন ধরে কান্নাকাটি করছিল। ওর বার্থডেতে আসলে আমাদের এখানে আসার কথা ছিল। তো ওর বার্থডেতে আমরা অন্য জায়গায় গিয়েছি ঘুরতে। তো প্ল্যানিং করেছি আমার বার্থডেতে আমরা এখানে আসব। এটা হচ্ছে ইউনিমার্টের যে বিল্ডিংটা, এখানেই আমরা এসেছি। এখানে একটা খুবই মজার একটা খেলার গেমস আছে। এটা হচ্ছে আপনার শেফ টেবিল। তো আমরা ওইখানে চলে এসেছি। এটা আমি ফেসবুকে অনেক দিন যাবত দেখছিলাম। আমার মেয়ে তো অনেক পাগল হয়ে গিয়েছে এটা দেখার জন্য। এই যে এটা হলো সেই কাঙ্ক্ষিত জায়গা, যেটার জন্য আয়না দিন রাত একাকার করে ফেলেছে। সে একটা হলেও নাকি ট্রেডি নিবে, একটা হলেও সে ডল নিবে। এটার জন্য সে অনেক বায়না করেছে। যদিও এই স্টলটা বা ইউনিমার্টটা আমার বাসার ঠিক পাশে, তাও কেন জানি আসা হচ্ছিল না। আসলে বাসার পাশে হওয়াতে হয়তো বা আসার ইচ্ছাটা খুবই কম জেগেছে। তো যাই হোক, এই যে এখান থেকে আমরা 500 টাকা দিয়ে 16টা কয়েন নিয়ে নিব। আমরা আসলে 16টাই কয়েন নিব, ফার্স্টে হচ্ছিল না। এরপর আমরা আসলে সুন্দর মতো 500 টাকায় 16টা। এখানে কিন্তু আপনার বিভিন্ন ভ্যারাইটিস কয়েন নিতে পারবেন, 1000, 2000, 3000, 4000 এরকম করে। যে যতগুলো খেলবে ওই রকমটাই নিবে। যেহেতু আমাদের ফার্স্ট টাইম, আমরা আসলে রিস্ক নিতে চাইনি। তো দেখবেন আমাদের সাথে কি কি কাণ্ড হয়। তো ফার্স্টে আমাদের এই পুতুলটা খুবই ভালো লেগেছে। তারপরে যে আমরা ট্রাই করছিলাম, আমাদের মানে যে একটার ভিতরে 2টা করে কয়েন দিতে হয়, মানে আমরা 16টা কয়েন পেয়েছি। আমরা 8 বারের মতো ট্রাই করতে পারবো। তো আয়নাকে অনেকবারই বলা হয়েছে, তোমার জন্য যেহেতু এখানে আসা হয়েছে তুমি একটা হলেও ট্রাই করো, কিন্তু ও আসলে এতটাই ভয় পাচ্ছিল। আর যেহেতু খেলার স্পটটা ওর চেয়েতে অনেক বড়। তো এই যে দেখেন আমাদের ভাগ্য, আজকে বলতে গেলে আমাদের ভাগ্যটা আমাদের সাথে ছিল না। তো আমি আসলে ফিঙ্গার ক্রস করে রেখেছি যদি একটা পেয়ে যাই। তো দেখেন ধরার আগেই ছেড়ে দিল। এটা আসলে ভাগ্য খেলা যেটাকে বলে, যার যতটুকু ভাগ্য ভালো খারাপের উপর নির্ধারণ করে। একটা লোক আমাদের সামনে প্রায় 4000 টাকার কয়েন নিয়েছে, সে কয়েকটা পুতুল মাত্র পেয়েছে। আসলে এগুলো নিয়ে মন খারাপ করার কিছুই নেই, এগুলো একটা মজা, আই ওয়াশ, ব্রেন ওয়াশ, আর তেমন কিছুই না। তো এটা আমরা হয়তো বড়রা বুঝি, বাচ্চারা তো আর বুঝবে না। তো দেখেন এই ডলটা একদম নিয়ে এসে ছেড়ে দিয়েছে, মানে এত কষ্ট লাগছিল। তো যাই হোক, এবার হচ্ছে আমার পালা। আমি দেখেন কি কাণ্ড করেছি। আমি তো ফার্স্টে একটা কয়েন এভাবেই নষ্ট করে দিয়েছি, ফার্স্টে আমি বুঝতে পারিনি। এরপর যাও এই ডলটা নিলাম, আমার দেখেছেন একদম কষ্ট লেগেছে। আর আমার চেয়ে বেশি কষ্ট আমার মেয়ে পেয়েছে, কারণ ও একটাও ডল নিয়ে যেতে পারে নাই। তো আমরা চিন্তা করলাম এখান থেকে একটা ডল ওকে কিনে দিব, কিন্তু এগুলো আসলে ওরা নাকি সেল করে না। যেগুলো এখানে ডিসপ্লে আছে এগুলো আয়না নিবে না। তো কিছু আসলে করার নাই, ভাগ্যতে নাই। ওকে বোঝানো হয়েছে। তখন দেখলাম আশেপাশে আরও কয়েকটা বাচ্চা কান্নাকাটি শুরু করেছে। এগুলো দেখে আয়না চুপ হয়ে গিয়েছে। আয়না মাশাআল্লাহ এভাবে অনেক ভালো, আমার বাচ্চাটা অনেক বুঝে। ও কোথাও গেলে যেটা বলবো যে না এটা নেওয়া যাবে না, ও কখনোই ফোর্স করবে না আলহামদুলিল্লাহ। কখনো খাওয়া নিয়েও ফোর্স করবে না, কোনো কিছু কেনার জন্য ফোর্স করবে না। তো যাই হোক, তার উল্টা দিকে একটা ছোট স্টল দেখলাম। এখানে আসলে টুকটাক কিছু কেনাকাটা হয়তো অনেকেই করে। আমার কাছে আসলে কোয়ালিটি ভালো লেগেছে, কিন্তু তুলনামূলক দাম অনেক বেশি। তো আমাদের মন মিজাজ অনেক খারাপ, আয়নারও স্পেশালি অনেক খারাপ। তো আমরা আসলে খাবার অর্ডার দিয়ে দিলাম, কিছু একটা খাবো। এখন কি খাবো সেটা আসলে আমরা একটু পরেই নিয়ে আসব।
তো আমাদের পাশেই একজন বসেছিল, সে হয়তো বা 1-2টা ডল পেয়েছে, এটা দেখে আয়না একটু কষ্ট পেয়েছে। তো যাই হোক, আমরা মা মেয়ে কিছুক্ষণ সময় কাটালাম। এরপর আমাদের ইয়াম্মি ইয়াম্মি ফুড চলে এসেছে। খাবারগুলো আলহামদুলিল্লাহ এত মজা ছিল, কিন্তু কষ্টের বিষয় এটাই যে আমরা খাবারগুলো আসলে খেতে পারি নাই। আয়নার যে প্লেটগুলো দেখছেন, ও হয়তো বা এখান থেকে 1 চামচ রাইস খেয়েছে আর একটু ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছে। আর এখানে যে শ্রিমটা ছিল এত মজা ছিল, মনে হচ্ছিল যে ছোটোবেলার কিছু একটা ফিল পেয়েছি। খুবই মজা ছিল। ইনশাআল্লাহ নেক্সট টাইম যখন আমরা যাব আবার এই দোকান থেকেই খাবো। খাবারগুলো অসম্ভব মজা ছিল। তো এই যে এরকম করেই আমরা খাবারগুলো খাচ্ছি। তো আয়না এখন চলে যাবে তার প্লেগ্রাউন্ডে, আর আমরা যখন নামছিলাম ম্যাক্সিমাম দোকান বন্ধ ছিল। তো ওকে বললাম আমরা প্লেগ্রাউন্ডে যাওয়ার আগে আমরা একটু ইউনিমার্টে ঘুরে আসি, দেখি কি কি আছে। আমার আসলে ঘুরতে খুবই ভালো লাগে, এখানে কালেকশনগুলো এত সুন্দর, মানে এখানে গেলে একটা সৌদি আরবের ফিল আসে, যেটা কিনা আমার আর আমার হাজব্যান্ডের খুবই ভালো লাগে। এখানে মানে এক ধরনের আতর ইউজ করা হয়, এত সুন্দর স্মেল, মনে হয় যে আমরা আসলে সৌদি আরব চলে এসেছি। তো এই ফিলটা নেওয়ার জন্যই আমরা ইউনিমার্টে বারবার যাই। আর এখানে কিন্তু রুম ডেকোরেটের অনেক জিনিসপত্র আছে, এখানে দেখতেও যেমন ভালো লাগে, ঘুরতে তো আরও বেশি ভালো লাগে। তো আমি আয়নার জন্য মেইনলি একটা ফেস ওয়াশ নিব। তো আসলে এর আগের বারও এসেছি, পাই নাই, আজকেও এসে ঘুরে যাব, মনে হয় না পাবো। তো এখানে কিছু সানগ্লাসেস ছিল, জুয়েলারি ছিল, আর আমার সবচেয়েতে বেশি ভালো লাগে এই জিনিসগুলো দেখতে। এখানে এত ইউনিক ইউনিক জিনিসগুলো ছিল, দেখেন খুব ভালো লাগে। এগুলো আসলে রুমে বা ড্রয়িং রুমে সাজানোর জন্যই সব কিছু বেসিক্যালি আছে। তো আয়নার বায়না হলো সেখান থেকে কিছু নিবে, তো দেখি ও কি নিতে পারে। ওর তো আসলে এগুলোর প্রতি একটু আবেগ বেশি কাজ করে, ও যেখানেই যাবে গামি বিয়ার হাবি যাবি এগুলো সবই নিবে। তো যাই হোক, এরপরে আমার আবার এইগুলো দেখতে খুব ভাল লাগে, বিভিন্ন ধরনের ফিশ, চিকেন, বিফ, এগুলো না খুব ভাল লাগে দেখতে, নেই বা না নেই কিন্তু আমার কাছে দেখতে খুব ভাল লাগে। এরপরে এখানে রান্না করা অনেক চিকেন আছে, ম্যারিনেট করা চিকেন আছে, বিফ আছে। আর আমার হাজব্যান্ডের পছন্দ হচ্ছে এইগুলো জিনিস, ও আবার এই টাইপের জিনিসগুলো অনেক বেশি পছন্দ করে, কেন জানি ওর এগুলো খুবই ভালো লাগে। তো যাই হোক, যার যেটা শখ, কিছু কিছু মানুষের অনেক শখ থাকে এগুলোর ঘর সাজানোর প্রতি। আমার হাজব্যান্ডেরও আলহামদুলিল্লাহ ঘর সাজানোর প্রতি অনেক শখ। তো এই জিনিসটা আসলে আমার খুব ভালো লাগে। ও ঘরের জন্য কি কি নিবে না নিবে, ঘরটাকে কিভাবে গুছালে সুন্দর লাগবে, কিভাবে মানে ওর ডেকোরেশন করবে, তো এই জিনিসগুলো ওর মধ্যে আছে। এই যে আয়নার চলে আসলাম প্লে জোনে, এই জোনটা ও অনেক পছন্দ করে, এটা একদম ইউনিমার্টের পাশেই এই জোনটা আছে। আমরা যখনই এখানে আসি এইখানে খেলাগুলো মিস করি না। তো ওই দিন আসলে রাত অনেক হয়ে গিয়েছিল, প্রায় 10:30টার মতো হয়েছিল, এটার জন্য মানুষজন বাচ্চা কাচ্চা তুলনামূলকভাবে একটু কম ছিল। তো যাই হোক, এখানে ও কিছুক্ষণ মজা করলো। এই জায়গাটা না আমার খুব ভালো লাগে, পরিবেশটা খুবই ঠান্ডা থাকে, আর বাচ্চাদের চোখের সামনেই দেখা যায় এখানে গার্ডিয়ানদের বসার জন্য বেঞ্চ আছে। তো এই যে বেঞ্চের মধ্যে বসে বসে আমি ওর কাণ্ড দেখছিলাম, আর এখানে ওর থেকে বড় সাইজের বাচ্চাগুলোই বেশি ছিল। আর এখানে না আমি দেখলাম একটা জিনিস খেয়াল করে, একা বাচ্চা নিয়ে আসলে ওরা একটু বোরিং ফিল করে, আর এখানে যদি কয়েকজন বাচ্চা একসাথে আসা যায় তাহলে ওরা অনেক এনজয় করবে। আমি আশেপাশে দেখছিলাম অনেক ভাই বোন একসাথেই এসেছে। যাই হোক, আমার মেয়ে যতটুকু খেলেছে আলহামদুলিল্লাহ অনেক মজা করেছে। আর এই জিনিসটা যতবারই আসবে ওর বাবা ওকে ট্রাই করবে এই জিনিসটা খেলার জন্য। আর ওই দিন যেহেতু ফ্রক পরেছিল, বারবার স্লিপ কেটে পড়ে যাচ্ছিল, ঠিক মতো উঠতে পারছিল না। তো যাই হোক, ওর অ্যাক্টিভিটিসগুলো আমার খুব ভাল লাগে, মাঝে মধ্যে মনে হয় যে আমিও যদি বাচ্চা হয়ে যেতাম এইসব খেলতে পারতাম। আজকের বার্থডেটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ আমি অনেক সুন্দর সুন্দর 2টা গিফট পেয়েছি। এটা অবশ্যই অবশ্যই দেখার জন্য আমার ফুল ভিডিওটা দেখতে হবে, কি গিফট আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে।
আমার আসলে খুব ভালো লেগেছে দুইটা গিফট। আমি আসলে আশা করি নাই, যেগুলো আসলে আশা করা হয় না সেগুলোই হয়তো বা গিফট পাওয়া যায়। তো দেখেন বলতে বলতে বের হতে হতে অলমোস্ট সব বন্ধ, পুরোপুরি দোকানপাট সব বন্ধ হয়ে গিয়েছে আর রাস্তাঘাটও একদম নিরিবিলি হয়ে গিয়েছে। আমরা এখন বাসায় চলে যাব। এটা হচ্ছে আমার স্পেশাল গিফট, এটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে গোল্ডের চুড়ি কিনে দিয়েছে। ওর অনেক ইচ্ছা যে আমি সব সময় হাতে গোল্ডের চুড়ি পরে থাকবো। আলহামদুলিল্লাহ ও আমার বিয়ের পর থেকে এরকমটাই সব ইচ্ছে চাওয়া পাওয়া সব পূরণ করেছে। আমার হাজব্যান্ডের জন্য বেশি বেশি দোয়া করবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন যেন আমরা সব সময় একসাথে থাকতে পারি। তো এটা হচ্ছে আমার বার্থডে 2-3 দিন বা 4-5 দিন আগের ভিডিও করা ছিল। আমরা একটা গোল্ডের দোকানে গিয়ে আমরা এটা কিনেছি আর তারপরে এই গিফটটা আসলে আমি এক্সপেক্ট করি নাই। তো ও আমাকে একটা আইফোন 15 প্রো ম্যাক্স কিনে দিয়েছে। এটাও আসলে আমি চাই নাই, ওর কাছে আমার কাছে কোনো কিছুই চেতে হয় না, আলহামদুলিল্লাহ সব কিছুই আমাকে দিয়ে দেয়। তো আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আমরা সব সময় একসাথে থাকতে পারি, ভালো থাকতে পারি। আর অবশ্যই বদনজর থেকে যেন আমাদেরকে আল্লাহ হিফাজত করে, আমাদেরকে যেন আল্লাহ বাঁচায়। তো আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।